আজকে আমাদের পুকুরে মাছ ছাড়বো। এর আগেও অনেক মাছ ছেড়েছি। তো এটা হচ্ছে শোল মাছের পোনা। তো বাবা অনেক দিন থেকে চেয়েছিল শোল মাছের পোনা ছাড়বে, তো আজকে সকাল সকাল চলে আসলো পুকুরে মাছ ছাড়ার জন্য। তো শোল মাছ নিয়ে আসছে, তো সেগুলো ছেড়ে দিলাম পুকুরে। আগেও ছেড়েছি অনেক মাছ, তো আবার বাবা বলেছিল শোল মাছের কথা, তো সেগুলোই ছাড়লো এখন। শুভ সকাল বন্ধুরা, আমি বাবলি। আমার বাড়ি মাটিয়ারগুড়ি গ্রামের কোচবিহার ডিস্ট্রিক্টে। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সকাল সকাল ঝাড় দিয়ে বাসন মেজে চান করে আমি তুলে নিচ্ছি ফুল ঠাকুর পূজা দেওয়ার জন্য। আর আমরা তো বাড়ির বউ, আর আমাদের এই কাজগুলো তো প্রত্যেক দিনই করতে লাগে, তাই সময় নষ্ট না করে কাজে লেগে পড়েছি। আর এই যে দেখো, এদিকে আমি বানিয়ে নিয়েছি আমার ছেলের জন্য ম্যাগি। ছেলেকে এদিকে ম্যাগিটা দিয়ে পরের জন্য এখানে কেটে নিচ্ছি আম। আজকে সকালবেলা কিছু রান্না করিনি, বলেছিলাম এগুলোই খেতে, একটু পরে রান্না করব। তো সকালে আম আর মুড়ি দিব বরকে। মা হওয়া কি এতটাই সহজ? কত লড়াই করতে হয় একটা বাচ্চার জন্য। তো সকাল সকাল বাড়ির সব কাজ করে এখন ছেলেকে একটুখানি পড়াচ্ছি। সামনে যেহেতু ওর পরীক্ষা। আমার ছেলেকে দেখো কতটা দুষ্টামি করে, আমার ঠিক কথাই শোনে না। আর এইদিকে আমার ছেলেকে পড়াচ্ছি, লেখা দিতেছি, আর ওইদিকে দেখো কি করতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো। বলো বলো, বিউর নামটা বলো। দেখো নিজেকে বসে থাকতে লাগে ওর সাথে। তো চলো দেখো, বলো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানানো স্বাগত। আর আমি বাবলি, আমার চ্যানেলের নাম বাবলির ঠিকানা। তো সমস্ত কাজ সকাল সকাল শেষ করে এখন চান করে চলে আসলাম তোমাদের সামনে। আর অনেকটা রোদ উঠে গিয়েছে, তো এখন আমি যাব রান্নাঘরে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে। চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। বাবা যে মাছগুলো নিয়ে আসছিলো, দেখো একটা মাছগুলো। তো চলো এখন আমি মাছগুলোকে ভেজে নেই। এদিকে মাছগুলোতে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে ভেজে নেব। তো মাছটা তো ভাজা করা হয়ে গিয়েছে, কারণ অনেকক্ষণই নিয়ে আসছিলো মাছটা, তাই আগে ভাজা করে নিয়েছি। আর এখন আমি বসিয়ে দেব ভাত। আর আজকে যাব ছেলের স্কুলে। ছেলের স্কুল থেকে ডেকেছে, বলেছে মিটিং হবে স্কুলে। তাই আমার তো এতক্ষণ মনেই ছিল না। তো একটা যা আমার পাশে বাড়ি, তো সে আমাকে ফোন করে বললো যে দিদিভাই তুমি কি যাবা না? তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। সে কাপড়গুলো জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর প্রচন্ড রোদ উঠে গিয়েছে কিন্তু আজকে। তো বন্ধুরা, এইমাত্র আমার রান্না করা শেষ হয়ে গেল। আর এদিকে দেখো আমার ছেলে একা একা চলে আসছে চান করার জন্য। আর প্রচণ্ড রোদ উঠে গিয়েছে কিন্তু, তাই ছেলে এদিকে একা একা চান করতে চলে আসছে। আর আমার ছেলেটা দেখতে অনেক বড় হয়ে গিয়েছে।
তো কয়েকটা চালের ভাজা ছিল, তো সেগুলোকে ছাতু করে নিচ্ছি সকালবেলা করে খাওয়ার জন্য। তো বেশি কথা না বলে চলে আসলাম স্কুলে, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর স্কুলে এসে দেখি অলরেডি মিটিং শুরু হয়ে গিয়েছে, তো আমিও বসে পড়েছি। তো চলো কি বলে না বলে একটু শুনে নেই। আর এইদিকে দেখো অনেকক্ষণ থাকার পরে মিটিং শেষ হয়ে গিয়েছে, এখন আমরা যাব বাড়িতে। আর ছেলেকে নিয়ে আসে নাই, প্রচণ্ড রোদ। আর এখানে বলেছে বাচ্চাকে না নিয়ে আসতে, তাই নিয়ে আসে নাই। আর এদিকে দেখো মিটিং শেষ, এখন সবাইকে দিয়ে দিচ্ছে একটা করে টিফিন। আমার বান্ধবী দেখো খায় না, শুকিয়ে গিয়েছে। আর একজনকে দেখা যাচ্ছ, আর একজন এই যে স্কুলে আসে না অনেক দিন থেকে, আজকে অনেক দিন পর আসলো। আর দেখা হয়ে খুব ভালো লাগলো। আর এদিকে দেখো আমরা চলে আসলাম দোকানে। বান্ধবী এখনো আমার চুড়ি কিনেনি, সবুজ চুড়ি, তাই ও চলে আসলো চুড়ির দোকানে, কিন্তু ওর সাইজের চুড়ি মিলছে না। মিটিং শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর আমি যেহেতু আজকে ছাতা নিয়ে আসি নাই, এদিকে আমার যা ছাতা নিয়ে আসছে, তো ওর সাথে যাচ্ছি। আর এক দিদি ভাই নাকি খাবে পান, তো চলো পানের যাই দোকানে। খা তো এদিকে পান খেয়ে আমরা এখন যাচ্ছি বাড়িতে, যেহেতু আমাদের বাড়ির পাশেই স্কুল, বেশি দূরে না, অল্প একটু হেঁটে যেতে লাগে। তো আমরা এখন হেঁটে হেঁটে চলে আসতেছি। আর আমার সাথে আছে আমার দুটো যা, আমাদের বাড়ির পাশেই। আর এটা হচ্ছে আমাদের দোলং ব্রিজ। প্রচণ্ড রোদ, তাই ওড়নাটা দিয়েছি মাথায়। ওরা ওইদিকে চলে গেলো, আর আমি এখন এইদিকে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে, প্রচণ্ড রোদ। চলো বাড়িতে গিয়ে একটু রেস্ট করব। বলছে তোমার ছেলে ভালো পড়াশোনা করে না। ইংরেজির কথা সবই খারাপ বলছে। আমি তোমাকে এমনি বললাম। আর স্কুল থেকে আসার পর তো ছেলেকে বলছিলাম যে তোমার কথা ভালো বলেনি স্কুলে, তুমি নাকি পড়াশোনা করো না। এটা শুনে তো ও সেই রেগে যাচ্ছিল। তো বাড়িতে এসে দেখি ঘরের কি অবস্থা, ওকে রেখে গিয়েছি আর ঘর পুরো শেষ করে রেখে দিয়েছে। তো চলো ঘরটাকে ভালো করে গুছিয়ে নেই। আর আজকে আমার ছেলের কথা তো ভালোই বলছে, প্রত্যেক দিনের পরে তো প্রত্যেক দিনেই দেয়। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বর এদিকে আবার বাজার করে নিয়ে আসলো। তো এদিকে নিয়ে আসলো তেল শেষ হয়ে গিয়েছিল। আর নিয়ে আসছে করলা, কচু, যেহেতু কালকে কচু খেতে পারিনি, তার জন্য আজকে কচু নিয়ে আসছে, মসুর ডাল, আর হচ্ছে শসা। আর এদিকে নিয়ে আসছে তো বন্ধুরা এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে, আর এখন আমি রান্না করতেছি। তো আজকে রান্না করব খিচুড়ি। ও যখন বলে গেল খিচুড়ি খাবে, তো এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর আজকে করব খিচুড়ি আর করলা ভাজা। আর আমাদের ঘরের লাইটের অবস্থা দেখো, লাইটে ভালো দেখাই যাচ্ছে না, পুরো অন্ধকার দেখা যাচ্ছে। আর এদিকে দেখো আমার তো খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে, ছেলে তো ওইদিকে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি আমার বরকে খেতে দিচ্ছি, আর এদিকে দেখো আমিও বসে পড়েছি খেতে। তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই